শায়লা, তুই রোজ রোজ ছাতা ফেলে আসিস, এটা কি ফ্যাশন নাকি? তোমার কালো হওয়ার ভয় থাকতে পারে, আমার নাই। বিয়ে তো এখনো হয় নাই শাইলা, ভয় নেই কেন? সেই বস্তু আমার কপালে নাই, তবে ইচ্ছা আছে সুস্থ থেকে অনেকদিন বাঁচার, তাই ভিটামিন ডি খাই। বিয়ে কপালে নেই বলো কেন? জন্ম মৃত্যু বিয়ে কি কেউ বলতে পারে? দেখেন বড় আপা, কি ফাজিলের মতো কথা। এই শায়লা শোন, তোর বিয়া যদি আমি না দেই তাহলে আমার নাম স্বপ্না সরকার না। স্বপ্না দি, আমার কাঠটা তো কইরা দিলা না। খালা আমারে তুমি মাফ করে দিও, আমি একেবারে ভুলে গেছিলাম। কাইলে আমি চাচারি কমুনে তোমার কার্ড হয়ে যাবো, চিন্তা করো না। ওইলে তো ভালাই হয় মা। কিসের কাঠ স্বপ্নাদি? ওই যে বয়স্ক ভাতা চালু করছে না বর্তমান সরকার, বুড়ির তো কেউ নাই, আমি কইছিলাম তারে কার্ড করায় দিব। ও, তাহলে তো তেমন জটিল বিষয় না। যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে বলেন, আমার পরিচিত লোক আছে। লাগবো না বড় আপা, আমাকে বাড়িওয়ালা চাচা তো এখন এগুলাই করে, কইলেই কইরা দিব। খালা তুমি চিন্তা করো না, ওই যে বুকার তোমার। ওইলেই ভালা মা, এই দর একটা ভিক্ষা করা আর সহ্য হয় না। আচ্ছা স্বপ্না দি, আজ তো বৃহস্পতিবার, তুমি বাড়ি যাইবা না? যাইবো তো, তুমি সন্ধ্যার আগে আগেই চলে এসো। আসুম না আবার, তোমারে পাহারা দেওয়াই তো আমার বড় কাম। যাই মাতবো বাড়িতে ঘুরে আহি। আমি বাড়ি গেলে আপা শাইলারে একলা ঘরে রাইখা যাইতে ভয় লাগে। বুড়িরে কই, বুড়ি আইসা থাকে, বুড়িও তো শাইলারে খুবই আদর করে। আপনাদের বাড়িওয়ালা খুব ভালো মানুষ, তারপরেও শাইলার মতো মেয়েরে একা ঘরে রেখে যাওয়া ঠিক না। স্বপ্নাদি, আপনি তো রবিবারে ক্লাস করবেন না? জি আপা, আমি শনিবার দিন বিকালেই চলে আসুম। ছেলে মেয়েগুলারে একটা ক্লাসও মিস করাইতে চাই না। চলে আসেন কিন্তু। শাইলা, আমি যাই, ভালো থেকো। তুমি না স্বপ্নাদি একটু বেশিই করো। কয়টা দিন পোলার লগে থাকলে কি তোমার মহাভারত অশুদ্ধ হয়ে যায়? রানা কি থাকবো নাকি? ওর আগামী সপ্তাহে ফ্লাইট না, দেখবি শনিবার বিকালেই ঢাকা চলে গেছে। হ, তোমারে কইছে, তুমি কইলেই থাকবো। প্র্যাকটিস সেশন তো শেষ করে সে আসতেছে। হয়েছে, এখন হাঁটো, সুশান্ত দ্বারা মনে হয় চলে আসছে। চল। আসো। হ্যালো, জি জি, স্বপ্না সরকার বলছি। ও আচ্ছা আচ্ছা, জি কালই আসবেন? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নেত্রকোনা স্টেশনে নেমে টেম্পুতে উঠবেন, মদনপুর বাজার। দিদি, সুশান্ত দ্বারা তো এখনো আসলো না। বললেই হবে, আমাদের নাম বললেই আমাদের বাড়িতে নিয়ে আসবে। জি হ্যাঁ, কাল তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখছি। কার ফোন দি? সুশান্ত দা ফোন দিছে? না, দিদি বললা না কার ফোন? ফয়সাল সাহেবের। তিনি আবার কে? উনি একজন সাংবাদিক। পাত্রী চাই বিজ্ঞাপন দিছিল পত্রিকায়, আমি তোর লাগিয়া তার সাথে আলাপ করছি। উনি ফোন করছিলেন, কালকে তারা আসতে চায় তোরে দেখতে। এটা কোনো কথা হইলো? আমি তোমারে কইছি না বিয়ের সাথে চিন্তা আমি করি না। কইলেই তো হইল না, জীবনে তুই কি বুঝস? আমারটা আমি ঠিকই বুঝি। বুঝলে বিয়া নিয়ে এই কথা কইতে পারতি না। আজ বয়স আছে, একা একা চলতে পারতেছস, এক সময় দেখবি
একা একা জীবন আর চলে না। যদি না চলে তো না চলবো, তখন মইরা যাবো। তাও বিয়া শাদির মধ্যে আমি নাই, তুমি ওগুলো না করে দাও। পাগলামি করিস না শাইলা, আমি তাদেরকে আসার জন্য দাওয়াত দিছি, এখন না করি কেমনে? আর ওরা আইলেই যে তোর বিয়ে হয়ে যাবে এমন তো না। তাদের তোরে পছন্দ হইতে হবে, আমাদের তো পাত্ররে পছন্দ না হইতে পারে। জোর করে তো কোনো কিছু হইব না। তুমি তো আজকে বাড়িতে চলে যাবা, তাইলে? শাইলামা আমার খুব খিদা লাগছে, তুমি খাইতে দাও। কেন রে, তোর বাবা বুঝি রাস্তায় কিছু খাওয়ায় নাই? না, খাওয়াই নাই। ও তো রাস্তায় রাস্তায় যা পাইছে তা খাইছে। তারপরে নেত্রকোনা স্টেশনে নেমে এত বড় একটা বালিশ খেয়েছে। হয়েছে, এই বয়সে পোলাপান একটু খাই। তুমি নিশ্চয়ই কইছো এত মিষ্টি খাইছ না বাপ। তোমরা শুধু কথাই কইবা, আমার খাইতে দিবা না? শালা, তোর রাইতের খাওয়ানটা ওরে খাওয়াই দে। রাইতের বেলা তো আমার জন্য রাঁধতে হইব। আছে তো খালি ভাজি, একটা ডিম ভাজি করে দেইবা। কিছু লাগবো না, যা আছে তাই দিয়েই দাও। আচ্ছা ঠিক আছে, তুই বল। তোমাতে কতদিন ধরে খাই না, আবার খাইতেও পারবো না। শাইলামা জানো তো, আমরা সাউথ আফ্রিকা 3 মাসের জন্য খেলতে যেতেছি, সেইখান থেকে আবার ওয়েস্ট ইন্ডিজে যাবো। রানা রে, তুই বড় হইছিস না? মায়ের কাছে পোলাটা কোনোদিন বড় হয়? দেখবো নে, বিয়ের পরে এই মায়ের কথা কেমন মনে থাকে। আমি ভুলে গেলে যাবো, কিন্তু তুমি কিন্তু বিয়ে করে আমার ভুলে যেতে পারবা না। তোর শায়লামা তো কোনোদিন বিয়েই করবো না। বলছে তোমারে। না, শায়লা তো সবসময় কইয়ে বেড়ায়। ও কইলেই হইব? ও কি বুঝে? আমাদের তো চেষ্টা করুন লাগবো নাকি? কি শায়লা, দেখুন নাকি? হইছে, তোমার আর আপাতত দেহন লাগতো না। কেন? কালকে পাত্রপক্ষ শাইলারে দেখতে আইব। শায়লা রাজি আছে নাকি? আরে না সুশান্ত দা, তোমার বউয়ের শখ হয়েছে আমারে দেখানো। দেখা, এসব বিয়ে টিয়ে হবে না। তা বিয়া হোক না হোক, খাওয়া দাওয়া তো একটা আয়োজন হইব, তা আমরা মিস করবো কেন? কি বলিস বাপ? আমার বলার আছে একটাই, বিয়া যদি ঠিক হয় আমি ফিরে আসার আগে বিয়ে হইতে পারবো না, তাহলে কিন্তু আমি আগুন ধরাই দিব। আচ্ছা ঠিক আছে, জ্বালাইস আগুন। অহন যা, বাড়ি যা। তুমি যাবা না মা? মন খারাপ করিস না বাপ, অতিথি গো বিদায় দিয়াই আমি কালকে বিকালে বাড়ি আমো। যান, বাড়ি যান, তাড়াতাড়ি যান, সন্ধ্যা হইতে কিন্তু আর বেশি বাকি নাই। শায়লারা তো 1 কাপ চা খেয়ে গেলে হইতো না? সেই চান্স আর নাও পাইতে পারো, তাই চায়ের পানি আগে থেকে বসায় রাখছি। দাঁড়া, খাওয়াটা শেষ করে যাইতেছি। খা খা, ভালো করে খেয়ে এলো, আর চান্স পাবি না, খা। স্বপ্না দিদিমণি আর শাইলা টিচার রে খালি এই গ্রামের মানুষ না, আশেপাশে 2-4 গ্রামের মানুষ সবাই চিনে। তাই নাকি? হ স্যার, এতদিন ধইরা এই দুইজনই তো আমাকে গ্রামের স্কুলে মাস্টারি করতেছে। এরা খালি ভালো পড়ায় না, ভালো মনের মানুষও। তা তুমি কি ওদের ছাত্র ছিলে নাকি? না স্যার, তাইলে কি আর রিক্সা চালায়? পড়ালেখা করলে তো অফিস আদালতে কামই করতাম। তাই স্যার, আরও একটা কারণে তাগরে সবাই চিনে। এই দাঁড়াও 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 দাঁড়াও। কিসে স্যার? আচ্ছা, কি কারণে সবাই ওদেরকে চেনে বলো তো? ও ওই যে স্বপ্না দিদিমণির ছেলে রানা আছে না, হুম। হে তো আন্ডার 19-এ ক্রিকেট খেলতাছে, আর কয়দিন পরে খেলবো জাতীয় দলে। কে আপনি তারা চিনছেন নি? এই তুমি কি ওই অলরাউন্ডার রানা সরকারের কথা বলছো? হ্যাঁ স্যার, হে তো সৌরভ গাঙ্গুলির মতো খেলে। ওই বাতে ব্যাট করে আর ডাইনাতে বল করে, ব্যাটে বলে একেবারে অলরাউন্ডার স্যার। ওরে বাপ রে, তুমি দেখি ক্রিকেটের অনেক খবর রাখো। হ্যাঁ স্যার, এক সময় আমিও না ক্রিকেট খেলতাম। আচ্ছা, তারপর? আর কই না স্যার, ক্রিকেট খেলতে খেলতে একটা সময় চিন্তা করলাম যে এই খেলা সাধারণ মানুষের না, ক্রিকেট খেলতে গেলে টাকা পয়সার দরকার হয়, বড় লোকের খেলা। শুধু টাকা পয়সা না, এর লাগে বিদ্যা বুদ্ধি মানে লেখাপড়ার দরকার হয়। কিন্তু স্যার, আমার তো 2টারই অভাব। এর লেগে ক্রিকেট খেলা ছাড়িয়ে দিয়ে এই যে রিক্সার হ্যান্ডেল ধরছি। আরে কোনো সমস্যা নেই, ভালো মানুষ তো হয়েছো তুমি। যাও চলো। বাবলু সাহেব, হ্যাঁ, আজকে আর পড়ার দরকার নাই, তুমি আমার একটা কাজ করে দাও তো। একটা কেন,
10টা কাজ কইরা দিমু দিদিমণি। আপনি খালি এই জায়গায় স্যাপ ফালান আর দেন স্যাপ শুকানোর আগে আপনার কাজ কমপ্লিট হয়ে যাব। আপাতত একটা কাজই করে দে। কয়া ফেলান দিদিমণি, দেরি করতেছেন কে? শায়লা, এই শায়লা, ক দিদি? বাবলু বাজার থেকে মুরগি আর ডিম লই আসু, ঘরে ডাইল আছে, হইব না? হইয়া তো বেশি। এই শোন, তুই দেশি মুরগি নিয়ে আসবি আর দোকানদারে কবি ভালো করে পরিষ্কার করে কাটতে কুটতে জানো দেয়। কার্টুন লাগবো কা টিচার? মুরগি জবাই দেওয়া তো কোনো কঠিন কাজ না। আপনি খালি কল্লাটা ধরবেন আর আমি আল্লাহ একবার করে ছুরি চালাই দিমু। চাপ, খালি বেশি কথা কয়। যা কইছি তাই কর, আমি টাকা নিয়ে আসতেছি। কে ডাইবো? না নাই স্যার, এই যে আইসা পড়ছি। এই যে বাড়ি দেখতেছেন না, এই বাড়িতে আপামনিরা থাকে। ও আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। বাবলু দেখ তো কেডা আইলো। এনে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো থাকেন আপনি। হ্যাঁ, কারা চাইতেছেন আপনি? আমি আসলে থামেন থামেন, এই বাবলু সাহেবের কাছে কিন্তু নকল কথা কয়া কোনো কাম হবে না, আসল কথা কন। ওরে বাপ রে, আপনি নিশ্চয়ই বাবলু সাহেব। আরে দূর, বাবলু সাহেব কারো নাম হয় নাকি? আমার নাম তো মোহাম্মদ আব্দুল আহাদ বাবলু। দিদিমণি আর শাইলা টিচার আমার আদর করে বাবলু সাহেব ডাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওই আব্দুল আহাদ মোহাম্মদ বাবলু, ওই ভেতরে কি দিদিমণি আর শালা টিচার আছেন? ও, আপনি তাইলে তাগো সেই মেহমান। আরে আপনার লেগেই তো আমি বাজারে মুরগি আর ডিমের লেগে যাইতেছি। আরে শাইলা টিচার তো কিছুই জানে না। হ্যাঁ, আমারে বাজারে। আস্তে 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 আস্তে, আপনার কথা পরে শুনবো, আগে আমার একটু দয়া করে ভিতরে নিয়ে চলেন। আচ্ছা আচ্ছা, চলেন তাড়াতাড়ি চলেন। চলেন স্যার। আদাব, আমি স্বপ্ন সরকার, তেলিগাতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু শিক্ষক, নিশ্চয়ই আমার কথা আপনি বুঝতে পারবেন। দেখুন, ওই মানুষের শুনবার যে ক্ষমতা তাকে বলা হয় শ্রবণ শক্তি, আর ওই ঘ্রাণ নেবার যে ক্ষমতা তাকে বলা হয় ঘ্রাণ শক্তি। যার ঘ্রাণেন্দ্রিয় যত বেশি শক্তিশালী, সে তত বেশি ভালো ঘ্রাণ নিতে পারে। যেমন আমার ঘ্রাণেন্দ্রিয় কিন্তু মাশাআল্লাহ খুবই প্রখর, আমি অনেক দূর থেকে যে কোনো ঘ্রাণ বলে দিতে পারি। ও, ভাবছেন যে এত কথা আমি কেন দাঁড়িয়ে বলছি? আসলে হয়েছে কি, আমার মাও শিক্ষকতা করতেন। আমি আমার মায়ের শরীর থেকে সবসময় এরকম একটা শিক্ষক শিক্ষক গন্ধ পেতাম। মানে যারাই শিক্ষকতা করেন তাদের কাছ থেকে আমি এরকম একটা গন্ধ পাই, যেমন আপনি। আর ওই আপনার সঙ্গী আছে না শায়লা, তিনি নিশ্চয়ই শিক্ষকতা করেন। তার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেবার কোনো দরকার নেই। আপনি দেখবেন আমি খুব ভালো করে তাকে চিনে ফেলবো। একজন শিক্ষক হিসেবে আমার এই ক্ষমতার প্রশংসা কিন্তু আপনাকে করতেই হবে। এই যে উনি নিশ্চয়ই শায়লা আহমেদ, মানে আপনাদের শায়লা। কি বলেন, আমি ঠিক বলেছি কিনা? জি, ঠিক বলেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিন্তু আপনি কে? আপনার পরিচয়টাই তো এখনো জানা হলো না। হ্যাঁ, বলবো বলবো, আমি যে কে সেটা তো নিশ্চয়ই আপনাদেরকে বলতে হবে, কিন্তু তার আগে আপনি আমাকে বলুন তো, এই যে এতক্ষণ আপনার সঙ্গে কথাবার্তা বলছি, এই যে এতক্ষণ ধরে আপনি আমাকে দেখছেন, তাতে করে কি আমাকে মানে ক্ষতিকারক কোনো প্রাণী বলে আপনার মনে হয়েছে? বলুন। জি না, তেমন মনে হয়নি। ওহ, যাক, বাঁচা গেল। তার মানে আমি একজন মানে ভদ্রলোক বলা যায়। তো একজন ভদ্রলোক হোক আপনাদের কাছে অচেনা, কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে কথা বলছে, তাকে একটু বসতে বলা উচিত ছিল না? বলুন। সরি, আসুন ভিতরে এসে বসুন। আপনাদের সহযোগিতার জন্য আগাম ধন্যবাদ। মানে অফিসিয়াল ভাবে মানুষ এই সমস্ত কথাবার্তা বলে, আমি একটু আনঅফিসিয়ালি বললাম। চলো। এতক্ষণ নিজের পরিচয় না দিলেও আপনারা নিশ্চয়ই অনুমান করে ফেলেছেন, তবে আমি ফয়সাল নই, আমি হলাম রাজীব হাসান, ফয়সালের বন্ধু। আসলে আমাদের দুজনেরই একসঙ্গে আসার কথা ছিল, স্টেশনের দিকে মুভ করব, এমন সময় হঠাৎ করে ফয়সালের বসের ফোন, তাকে নাকি রাতের ট্রেনেই চিটাগং যেতে হবে, একটা জরুরি প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করতে হবে। তাহলে ফোন করে জানিয়ে দিলেই পারতেন। হ্যাঁ পারতাম,
ফয়সাল ফোন করতে চেয়েও ছিল, ওই আমি না করেছি। কেন? আসলে ঘুরে ফিরে দেশ দেখার প্রচণ্ড একটা আগ্রহ আছে আমার, আর এদিকটা আমার খুব বেশি একটা আশা হয়নি। ভাবলাম টিকিট যেহেতু কাটা আছে, চান্সটা মিস করবো কেন। আর আপনাদের সঙ্গে দেখা হওয়াটা উপলক্ষ 2। আপনি তো আপনারটা দেখলেন, কিন্তু আপনি কি জানেন দিদির বর সুশান্ত দা ওনার ছেলেকে নিয়ে এসেছিলেন দিদিকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনারা আসবেন বলে দিদি আর যায়নি। দাঁড়ান 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 দাঁড়ান, মানে রানা আপনার ছেলে সেটা আমি জানি, কিন্তু আপনার বর মানে সুশান্ত সরকার মোহামেডান দলের মিডফিল্ডার, ও মাই গড, তিনি তো অসাধারণ খেলতেন। জানেন তো বোধহয় রানা সাউথ আফ্রিকা যাচ্ছে, যাওয়ার আগে মায়ের সাথে 2টা দিন থাকতে আসে আর কি। রানার সম্পর্কে আমি সব কিছু জানি দিদি, সব কিছু জানি। না না দিদি, এই কাজটা কিন্তু আপনি একদমই ঠিক করেননি। মানসিকভাবে চাঙ্গা থাকতে রানাদের এই সময় মায়ের সান্নিধ্য খুবই প্রয়োজন। তুমি তো খেয়াল করোনি দিদি, তুমি যে যাওনি সুশান্ত দা কিন্তু খুবই মাইন্ড করেছে। হ্যাঁ, তোরে বলছে। বলার কিছু নেই দিদি, এখান থেকে আপনাদের বাড়ি তো খুব বেশি দূরে না, বাসে গেলে 2 ঘন্টা লাগে। তাহলে আর দেরি করবেন না, আপনি এক্ষুনি রওনা হয়ে যান, বাড়িতে চলে যান। এবার কিন্তু নিজেকে সত্যি অপরাধী লাগছে। না না, কি বলেন, তা হয় নাকি? ঘরে অতিথি রেখে কি যাওয়াটা ঠিক হবে? এই যে দিদি, আমাকে অতিথি ভেবে দূরে সরিয়ে দেবেন না। এই তো প্রথম আসলাম, এরপরে এতবার আসবো যে রীতিমতো বিরক্ত হয়ে যাবেন। আর একটু পরে তো আমি চলেও যাচ্ছি। কোথায় যাবেন? কেন, ঢাকায়? ঢাকায় যাবেন, কিন্তু রাতের আগে তো কোনো ট্রেন নেই, আর ঢাকার বাস চলাচল 3 দিন ধরে বন্ধ, ধর্মঘট চলছে। ও তাহলে দিদিমণি, ও দিদিমণি, বাজারঘাট তো সব বন্ধ হয়ে যাব, পরে তোর দেশি মুরগি পামু না। ও দাঁড়ান 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 দাঁড়ান, সমস্যার সমাধান আমি পেয়ে গেছি তো। রাতের আগে কোনো ট্রেন নেই, তার মানে সন্ধ্যা পর্যন্ত আমি থাকবো। তবে 2টা শর্ত আছে। শর্ত নম্বর 1, দিদিকে এখন এই মুহূর্তে তার ছেলের কাছে মানে বাড়িতে চলে যেতে হবে। আর 2 নাম্বার শর্ত? শর্ত নম্বর 2 হচ্ছে, আমার জন্য বিশেষভাবে কোনো বাজার করা যাবে না, বিশেষভাবে কোনো রান্না বান্নাও করা যাবে না। ঘরে যা আছে আমি তাই খাবো। বাসায় কিছু নাই? ঘরে কিছু নেই মানে চাল ডাল নেই? সেটা আছে। যথেষ্ট, আমার জন্য তাই করে দিলে চলবে। আর তাতেও যদি গৃহস্থের মন না ভরে, তাহলে এক কাজ করা যায়, ওই আসবার সময় না তাজা কিছু পুঁইশাক দেখে এসেছি পথে, সেখান থেকে এনে যদি আমাকে একটু ভাজি করে দেওয়া যায় বেশ। না মানে যদি রান্না করতে না পারেন, আমি নিজে রান্না করে নেব, এই অভ্যেসটা আমার আছে। কাচ্চি বিরিয়ানি না রাঁধতে পারলেও শাক ভাজি আমি করতেই পারি। বাবলু, যা তো বাবা, চাচার ক্ষেত থেকে কয়টা পুঁই শাক তুলে আন। মুরগির বদলে পুঁইশাক, এটা তো আরো মজা। আচ্ছা যাই। বন্ধুরে এ ধরনের আপ্যায়ন করতেছি, ফয়সাল সাহেব শুনে কি না মনে করে? কি আবার মনে করবে, আমার বন্ধু তো আগামী শুক্রবার আসছেই, তখন ভালো মতো মুরগি মাসাল্লাম রান্না করে খাইয়ে দেবেন, ব্যাস মামলা খতম। আদাব চাচা। আদাব। আমি একটু বাড়ি যাইতেছি, কাইলেই চলে আসুন। আর আপনার তো কোয়া হয় নাই, স্বপ্নারে তো দেখতে আসছে। ও ভালো। তা খাবার দাবারের কি আয়োজন করছো? হ্যাঁ, তো খালি পুঁই শাক খাইতে চাইলো। কও কি, খালি পুঁই শাক খাইতে চাইলো? হ চাচা। এই ধরনের ছেলেগো মন মানসিকতা ভালোই হয়, শায়লার ভাগ্য ভালোই। হ্যাঁ তো চাচা, পাত্র না, পাত্রের বন্ধু। পাত্র আইলো না কেন? পাত্র তো সাংবাদিক, রওনা হয়েছিল হঠাৎ একটা কাজে, তার চিটাগাং চলে যাইতে হয়েছে। টিকিট কাটা, তো বন্ধু ভাবলো কাটা টিকিটটা নষ্ট না কইরা সে আইলো। হ্যাঁ, পাত্র আগামী শুক্রবারে আইব। ভালো করছে। তাই হলো, আগামীবার একটু ভালো খাওয়ান দাওয়ানের ব্যবস্থা কইরো। সম্বন্ধ করতে হইলে এগুলো দরকার আছে। তা করুন না চাচা। তাই আপনার লগে একটা কথা ছিল আমার। হ্যাঁ কও। এই যে আমাকে ছোট বুড়ি আছে না, তার একটা বয়স্ক ভাতার কার্ড দরকার। কও কি, এখনো সে কার্ড পায় নাই? একজনরে কইছিল, হ্যাঁ মেলা টাকা চায়। এত টাকা বুড়ি কই পাইব চাচা? আরে টাকা পয়সা কিচ্ছু লাগবো না, তারে তুমি আমার কাছে পাঠাইয়া দিও, আমি নিজে সেখানে লয়া যামুনি। আচ্ছা চাচা,
তাইলে এখন আমি যাই। আচ্ছা আদাব। আদাব। অনেক ধন্যবাদ। কি দেখছেন? আপনাকে? সে তো সকাল থেকেই দেখছেন। না না, শুধু দেখছি না, আমি ভাবছিও। কি ভাবছি যে আপনার মতো একটা সুন্দরী কর্মজীবী মেয়ে এতদিন বিয়ে না হওয়ার তো কোনো কারণ নেই। আচ্ছা, আপনি বিয়ে কেন করেননি এতদিন? জি? না মানে বিষয়টা যদিও নিতান্তই ব্যক্তিগত, তারপরেও আমি অনধিকার চর্চা না করে পারছি না। না রাজীব ভাই, আপনি অন্যায় কিছু করেননি। পরোক্ষভাবে হলো আপনি যখন মেয়ে দেখতে আসছেন তখন মেয়ে সম্পর্কে জানার আগ্রহ তো ন্যায়সঙ্গত। আর তাছাড়া তাছাড়া কি? তাছাড়া আপনি একটু কথা বেশি বলেন, এটা সত্যি। তবে যা বলেন সরাসরি বলেন, এটা আমার খুব পছন্দ। মানে হচ্ছে খোলা মনের মানুষদেরকে আমি খুব পছন্দ করি। আমার আসাদ ভাইও তেমনই ছিলেন। আসাদ ভাই? না না, আমার প্রেমিক ছিলেন না, বরং তার চাইতে অনেক বেশি কিছু ছিলেন। তিনি আমাকে শিখিয়েছেন সংস্কৃত চর্চা ছাড়া একটা মানুষের পূর্ণ বিকাশ ঘটে না। শিখিয়েছিলেন মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে দেশকে ভালোবাসতে, দেশের মানুষকে ভালোবাসতে। আর সেই মানুষটাকে বড় অকালে হারালাম, খুব অসময়ে। কেন? আসাদ ভাইকে কেন হারাতে হলো? আসাদ ভাইকে মেরে ফেলা হলো। একুশে আগস্টের বোমা হামলায় আসাদ ভাই মারা গেলেন। দিদিমণি, দিদিমণি কই যাইতেছেন? বাড়িতে যাইতেছি করিম ভাই। বাড়িতে? সে কি কথা? আজকে শুক্রবার না, গতকালকে যেতে পারতেন। কাল একটু কাম আছিল। তাই স্যালাডে যান, তাহলে তো একলা থাকবো। হ, কাইলেই চলে আসো। না না না, ঠিক আছে, একদম চিন্তা করবেন না, আমি তো আছি। আমি নিজে খোঁজ খবর নেব। একদিনেরই তো মামলা। এটা কোনো কথা বললেন নাকি? হোক একদিন। আমি যাবো না, বিপদ আপদের কথা তোর বলে কয়ে আসে না। খনির সময় ধরে কি বিপদ আসবো নাকি? বাড়িওয়ালা চাচা তো বাড়িতেই আছেন। সেটা তো আমি জানি, কোনো অসুবিধা তার হবে না, আমি জানি। তারপরে দায়িত্ব আছে না, আমি খোঁজ নেব। আমি তাইলে এখন যাই, আমার দেরি হয়ে গেছে, ছেলে আসছে বাড়িতে। আচ্ছা দিদিমণি, ওই যে আসল কথা তো বলতে ভুলে গেলাম। আপনি কিন্তু আমার কথাটা স্যালাডিজারে কর নাই। ও, বুইলা গেছিলাম। এটা কিন্তু ভালো লাগলো না, ভুলে যাওয়া ব্যাপারটা তো আমার পছন্দ না। কিন্তু আপনি ভুলবেন কেন? হ্যাঁ, আপনি তো জানেনই আমি কি চেয়ারম্যানের ভাই, ওয়ান ব্লাড। ভুলে যান না, ব্লাড কিন্তু খুব খারাপ, ডার্ক ব্লাড। আপনি যেটা করতেছেন এরকম ভুলে গেলে কিন্তু আমি যাতা করতে বাধ্য হব। গাড়ির রক কিন্তু একটু মোটা আছে। আচ্ছা, আমি আসি করিম ভাই। আদাব। আদাব।
ভুলে যান না, এই ভুলা বলে কিন্তু আমার খুব অপছন্দ। বলেন তারে। আসাদ ভাইয়ের মৃত্যুর পর আমার জীবনে আরেকটা দুর্যোগ নেমে এলো। যদিও বাবার কোনো রোগবালাই ছিল না, কিন্তু হঠাৎ করে বাবা স্ট্রোক করে বসলেন। সে যাত্রায় বাবা হয়তো বেঁচে গেলেন, কিন্তু কর্মক্ষমতা হারিয়ে ফেললেন, সাথে চাকরিটাও চলে গেল। সংসারে আমি বড় সন্তান, আমার পরে আরো 3টা বোন। তাই সকল স্বপ্নকে পায়ে দোলে এসএসসির ছাত্রী আমাকেই সংসারের হালটা ধরতে হলো। একে তো আসাদ ভাইয়ের মৃত্যু, তার উপরে পুরো সংসার সামাল দিতে গিয়ে নতুন করে জীবনকে নিয়ে আর ভাবার সুযোগই পাইনি। কিন্তু শায়লা, একটা জীবন তো এভাবে থেমে যেতে পারে না। জীবনে যতই প্রতিকূলতা আসুক সেগুলোকে ডিঙিয়ে আবার নতুন করে জীবনের কথা ভাবতে হবে। স্বপ্নাদিও একই কথা বলে, যদিও তিনি সত্য কথা বলেন, তারপরও তেমন ভাবনা ভাবতে আমি উৎসাহ পাই না। স্বপ্নাদি আমাকে না জানিয়ে আপনাদের সাথে যোগাযোগ করেছিলেন। তাই নাকি? কাল যখন তিনি আপনাদের আসার কথা বললেন, তখন তো আমি নাই করেছিলাম। ওহ, ভাগ্য ভালো, শেষ পর্যন্ত রাজি হয়েছে। তাহলে আমার এখানে আসা হতো না, আর একটা বিশাল সম্ভাবনার ইতি ঘটে যেত। আসলে স্বপ্নাদি একবার আপনাদেরকে আসতে বলে আবার যদি না করতেন, বিষয়টা আসলে ঠিক হতো না। আর স্বপ্নাদি বললেন আপনারা আসলেই যে আমার বিয়েটা হয়ে যাবে, তেমনও তো না। কিন্তু যদি হয়ে যায়? সেই সম্ভাবনাও কম। আপনি এখান থেকে যাওয়ার পরে আমার সম্পর্কে যা বলবেন, আপনার বন্ধু আর এখানে আসতে চাইবে না। না না, আপনি কিন্তু অনুমান ভিত্তিক কথাবার্তা বলছেন। আমি জানি তো আপনার এই অনুমান মিথ্যা হবেই হবে। মানুষ যা চায় তা সবসময় হয়তো হয় না, তাকে মেনে নিতে হয়। আমিও হয়তো মেনে নেব। আপনাকে আবারও ধন্যবাদ। এবার যে আগাম বললেন, ও ভুলে গেছে, আগাম ধন্যবাদ। আচ্ছা রাজীব ভাই, আপনি সাঁতার জানেন? হঠাৎ এই প্রশ্ন? আপনি গোসল করবেন না? গোসল করতে হলে তো পুকুরে গোসল করতে হবে। ও আচ্ছা আচ্ছা, না মানে পুকুরে ডুবে না মরার মতন সাঁতার আমি জানি, ভালোই হবে। অনেকদিন আমার পুকুরে গোসল করাও হয় না। তাহলে তো খুব ভালো। তাহলে আপনি গোসলটা সেরে আসেন, আমি বাবলুকে ডেকে দিচ্ছি, ওর সাথে চলে যান। বাবলু, আয় বাবলু। এই বাবলু! স্যার, আপনি কিন্তু বুলো পানিতে নেমেন না, তাহলে কিন্তু মাছে কামড় দিব। মাছ আছে নাকি? মেলা মাছ আছে। ধরা যায়? জাল থাকলেই তো ধরা যাবে। তোরে জাল নিয়ে আসো। আপনি মাছ ধরবেন, জাল মারতে পারেন? আরে চেষ্টা তো করি বোকা, যা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি চাচার বাড়িতে যা জাল লই আহি। জাল দিবে? দিব না কে, শাইলা টিচারের কথা গেলি দিব। তাহলে যাও, শালা টিচারের কথা গিয়ে বলো। শাইলা টিচার যদি ওকে। ধুর পাগল, আমি আছি না, যাও নিয়ে আসো। আচ্ছা তো যাই। দিদিমণি, ও স্বপ্ন দিদিমণি, দিদিমণি। স্বপ্নাদি বাড়িতে নাই? সে যে বাড়তে নাই, এ খবর তো আমি আগেই জানি। জানেন যে স্বপ্নাদি বাড়িতে নাই, তারপর দিদিরে ডাকতেছেন কেন? কি করবো, অভ্যাস তো। কিসের অভ্যাস? ওই যে আপনার এখানে আসবে তো স্বপ্না দিদি বলে ডাক দেই, তাই আর কি। তো কিসের জন্য আসছেন? আসছি আসলে আপনার কাছেই, আপনার খোঁজ খবর নিতে। দিদিমণি নাই, এটা বিপদ আপদ হইতে পারে না, এই জন্য আপনার কোনো দরকার লাগলে আমারে বলতে পারেন, চলে আসছে তো। আমার কোনো কিছুর দরকার নাই। আর কিছু? না, আসলে একটা কথা করতে চাইছিলাম। তো এতক্ষণ কি করলেন? কথাই তো কইছি, কিন্তু আসল যে কথা যেটা কইতে চাই সেটাই তো কওয়া হয় নাই। আসল কথা? সেটা আবার কি? স্যার,
এলান জাল লইছি আরে বাবলু সাহেব জাল নিয়ে আসছো বাঘের বাচ্চা দেখি দাও এইবার দেখবা আমার স্পেশাল জাল মারা বাবলু সাহেব জাল মারতে পারেন না স্যার আপনি তো শিখি এইবার আয় হায় স্যার আরে এটা তো সেমিফাইনাল এর পরে বার হবে ফাইনাল দাঁড়া একটা গান আছে না মনে নাই কি গান? আপনার মুখোমুখি গাইতে একটু লজ্জা লাগবে দাঁড়ান কথা কি কিছু কিছু বুঝে নিতে হয় মুখে বলা যায় না সেদিন মুখে বলা যায় না কথা কিছু কিছু বুঝে নিতে হয় আমার আর বোঝনের কাম নাই, কইলে কন, না কইলে বিদায় হন, আমার মেলা কাম আছে। কাম আছে আগে বলবেন না আপনার কামটাই তো আগে ওটা তো জরুরি অসুবিধা নাই যান কাম করেন ওই যে কথাটা বলতে আসলাম লজ্জা লাগে বলতে পারলাম না দিদিমণিকে বলে দিচ্ছি সব আপনাকে একদম ক্লিয়ার বোঝাই দেবে আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম না আবার দেখা হবে শুনেন আমার ফোন নাম্বার তো আপনারা দেয়াই আছে আপনার জন্য 24 ঘন্টা করলাম যখন তখন ফোন দিবেন আমাকে হ্যাঁ কোনো অসুবিধা নেই যাই হ্যাঁ জি আসেন। কোনো অসুবিধা নেই আছি আসি না জি 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 আসেন। কি অসভ্য ব্যাটা একটা, তিনটা বিয়া করছে আবারও বিয়া করতেছে, সব কত। এই তো দেখবা আমার স্পেশাল জালে স্পেশাল মাছ উঠে গেছে দেখি বের করো একটা মাছ স্যার এটা খাইবো কি আর দেখবো কি এই যে আপনার তো ধারণা দুনিয়াতে কথা বলা ছাড়া আমি আর কোনো কাজ পারি না এই দেখেন কত বড় একটা মাছ ধরে নিয়ে আসছি ও কি হলো আপনি হাসছেন কেন আপনার মাছ ধরা দেখে আমার একটা গল্পের কথা মনে পড়ে গেল, তাই হাসছি। এই অদ্ভুত আমি এত কষ্ট করে একটা মাছ ধরে আনলাম আর আপনি হাসছেন আরে আরে আশ্চর্য এতে হাসবার কি হলো গল্পটা শুনবেন? গল্পটা হচ্ছে আমাদের বাড়িতে একটা বিড়াল ছিল, পোষা বিড়াল। বিড়ালটা খুবই আলসি প্রকৃতির ছিল আর বাড়ি ভর্তি অনেক ইঁদুর ছিল, সে কোনোদিনও ইঁদুর মারতে পারতো না, তাই আমরা যখন তখন তাকে বকাঝকা করতাম। একদিন বিড়ালটা কি করলো জানেন? সে এইটুকুন একটা মরা ইঁদুর মুখে নিয়ে সারা বাড়ি ঘুরতে শুরু করলো আর সবাইকে যেন বলছে, এই যে দেখো আমি ইঁদুর মারতে পারি, আমি ইঁদুর মারতে পারি। টিচার মাছ না কাটলে তো পয়সা দেবো না, পচা মাছ খাইবেন? তোর আম্মা কই? মায় তো চাষি গো বাড়ি রান্না করে। আচ্ছা তুই একটা কাজ কর, এই মাছটা নিয়ে তোর আম্মার কাছে দে, বলবি ভালো করে পরিষ্কার করে কাইটা কুইটা ভাজি করে যেন দেয়। আমার রান্না বান্না শেষ, আমি এখন চুলা ধরাতে পারবো না, নিয়ে যা। শুনেন, আপনি তাড়াতাড়ি গোসল করে আসেন, ঠিক আছে? আপনার তো আবার সন্ধ্যার পরেই চলে যেতে হবে। জি আচ্ছা তার আগে আপনাকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো। কি দেখছেন এমন করে? না আশেপাশে তো আর কেউ নেই, আপনাকেই দেখছি। সে তো আপনি কখন থেকে দেখেই যাচ্ছেন। না ওই টিপ পরা আপনাকে প্রথম দেখলাম তো একটা ঘটনার কথা মনে পড়ে গেল। কি? ওই বিশ্ববিদ্যালয়ে আমি আর ফয়সাল দুজনে একসঙ্গে পড়াশোনা করতাম। তো
তো ওই একদিন ক্লাস শেষ করে আমরা দুজনেই লাইব্রেরির দিকে যাচ্ছি, তখন দুটো মেয়েকে দেখলাম উল্টো দিক থেকে আসছে, একেবারেই অচেনা। তারপরে কি দেখার সাথে সাথে গান গেয়ে উঠলেন? চেনা চেনা লাগে তবু আছে না? না না, শোনেন না, দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে ছিল খুবই সুন্দরী। তো ফয়সাল কি করলো, ওই সুন্দরী মেয়েটার পথ আগলে দাঁড়ালো। তারপরে কি বলে ফেললো আই লাভ ইউ? এই যে, আমার বেশি কথা বলার অভ্যেস কিন্তু আপনাকেও পেয়ে বসেছে। আমার বন্ধু আই লাভ ইউ বললে কি আমি আপনাকে বলে দেবো নাকি? আমার বন্ধুর বিয়েটা নষ্ট হয়ে যাবে না? ঠিক আছে, তাহলে যেটা ঘটেছে সেটাই বলুন। তাহলে শোনো, তো ওই সুন্দরী মেয়েটার পথ আগলে আমার বন্ধু বলল, আচ্ছা আপনি টিপ পরেন না কেন? মেয়েটা তো হতভম্ব হয়ে গেল, বললো আমি টিপ পরি বা না পরি তাতে আপনার কি? তখন ফয়সাল বলল যে না, মানে আমার মা টিপ পরা মেয়েদেরকে খুবই পছন্দ করে না। মেয়েটা তো তখন আরো খেপে গেল, বলো সেটা আপনার মায়ের ব্যাপার, আমাকে কেন বলছেন? যত সব পাগল ছাগল বলেই গট 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 করে মেয়ে দুটো চলে গেল। আপনার বন্ধু বুঝি খুব বেশি মানে ওটা, তাই না? সে আর বলতে, এখনো খালাম্মা কি করে জানেন? মাঝে মাঝে আমার বন্ধুকে ওই মুখে তুলে খাইয়ে দেয়। এই সমস্ত ছেলেরা বিয়ের পর বউকে পেয়ে মাকে ভুলে যায়, পরে কিন্তু আমাকে দোষারোপ করতে পারবেন না। জি জি কিছু না, চলুন, পরে কিন্তু গ্রাম দেখার আর সময় পাবেন না। চলুন চলুন। ও জাকির, এই নাগর লইয়া কই যাস? এইটা যে আমার নাগর, তোমারে কে কইছে? এত সুন্দর মানুষ তোমার নাগরই হইব? নানি, তোমার কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। না ভাই, আমার নাতিন খুব ভালো, তুমি ঠকবা না ভাই। নানি, তুমি এরে নিতে পারো, এ আমার জামাই না, সে জামাইয়ের বন্ধু। জামাই আসে নাই, সে আমারে দেখতে আসছে। ও তো বন্ধু এত সুন্দর, জামাই জানি কত সুন্দর হইব, দেখতে তো মন ছটফট করতেছে। জামাই কবে আইব? আগামী শুক্রবার, তুমি চলে আইসো। আসুম ভাই, তুমিও সেদিন আইসো, আমরা হাসি তামাশা করুম নে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা নাই। জামাই যদি না আসে আমি চলে আসবো, শুধু তোমার জন্য নানি। আইসো, নাতিন পাইব জামাই রে, আমি পাবো তোমারে। এত সুন্দর জায়গা এলে নায়ক নায়িকা যে হুট করে গান গেয়ে ওঠে না, এই প্রথম আমি বুঝতে পারছি কেন। আমার তো রীতিমতো গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে, কিন্তু আমার কপালটা খারাপ, আমার কোনো নায়িকা টাইকা নেই। তাই? আচ্ছা ফয়সাল সম্পর্কে আপনাকে একটা কথা বলি। ফয়সাল কিন্তু তার সারাটা জীবনকে নাটক সিনেমার মতো ভাবতে চায়। যেমন ধরেন এই জায়গাটা এলে আমি শিওর ফয়সাল আপনার কাছ থেকে গান শুনতে চাইতো, আর আপনি তাকে ঠিকই গান শুনিয়ে দিতেন। কি বলেন, আমি কি গান গাইতে পারি নাকি? আপনি নাকি গান বাজনা করতেন, আপনি নিজেই তো বলেছেন। আরে সেটা তো অনেক দিন আগের কথা, এখন মনে টনে নাই আর। ও মনে নেই তাই না? আচ্ছা আপনি একটা কাজ করতে পারেন তো, আপনি আমাকে এখন একটু গান শোনান, মানে প্র্যাকটিসটা হয়ে যাবে আপনার, তাহলে মানে ফয়সাল যখন আপনার কাছে গান শুনতে চাইবে না, তখন একদম ঠিকঠাক শুনিয়ে দিতে পারবেন। রাজীব ভাই, আপনার সাথে কথায় আমি পেরে উঠবো না। প্লিজ প্লিজ, আমার শুনতে তো খুব ইচ্ছে করছে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি, হবে কিনা আমি ঠিক জানি না। আর হয়ে যাবে, চলো। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলে যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল, আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল,
আচ্ছা রাজীব ভাই, আপনি তো এখান থেকে রিক্সা পাবেন না, স্ট্যান্ড পর্যন্ত কিন্তু আপনাকে হেঁটে যেতে হবে, অনেকটা পথ। কোনো অসুবিধা নেই, এই পথ যদি অনন্ত পথের দিকেও চলে যায় আমি শুধু হাঁটতেই থাকবো আর হাঁটতেই থাকবো। আফটার অল আপনি যেহেতু আমার সঙ্গে আছেন। মানে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বলেছিলাম না, ফয়সাল কিন্তু তার জীবনটা একদম সিনেমার মতো করে ভাবতে চায়। আমি শিওর এই জায়গায় ফয়সাল এই গানটা ঠিক আমার মতো করেই গাইত। আপনার বন্ধু গান জানে? ওই যে টুকটাক আমার মতোই। আপনার মতো কি বেশি কথা বলে? কেন, বেশি কথা বললে কি আপনি অপছন্দ করবেন? আপনাকে কি অপছন্দ করেছি? না না না। আপনার বন্ধু আমাকে পছন্দ করে কিনা সেটাই দেখেন। আরে না না, করবে করবে, আমি 100% নিশ্চিত সে আপনাকে পছন্দ করবেই করবে। আপনি এত শিওর করে বলছেন কিভাবে? লাইলিকে তো মজনুর চোখে দেখতে হয়। আরে মজনু তার প্রাথমিক দেখাটা দেখবে ওই আমার রিপোর্টের উপরে ভিত্তি করে। তো কি রিপোর্ট দিবেন আপনি? সেটা শুক্রবার এলিটের পাবেন। আচ্ছা রাজীব ভাই, বুঝতে পেরেছি আপনি বলতে চান না। এখন বলেন তো, আগামী শুক্রবার মানে আপনার বন্ধুর সাথে আপনি আসছেন তো? না। কেন? সেদিন আসবেন আমার মা, আপনাদের বাড়িতে যাবেন, তারপরে তার ছেলের বিয়ের প্রস্তাব দেবেন। মানে আপনার মা আসবেন ছেলের জন্য প্রস্তাব? আমি ঠিক বুঝতে পারছি না। শাইলা, আমি জানি আপনি আমায় ক্ষমা করবেন। রাজীব নামে আসলে কেউ নেই, আমি ফয়সাল। রাজীব সেজে আপনাকে দেখতে এসেছিলাম। তুমি খুশি হওনি? না। কেন না? আমি রাজীব সেজে আসলেও তোমাকে তো সব বলেছি ফয়সালেরই কথা। কিন্তু আমি আপনাকে রাজীবই ভেবেছি। আমি ভেবেছিলাম ফয়সাল হয়ে যদি তোমার সামনে যাই তাহলে তুমি আমার সঙ্গে সহজ হতে পারবে না, আর তাই আমি। কিন্তু আমি আপনাকে রাজীব ভেবে বিশ্বাস করেছিলাম। সরল বিশ্বাসে আমার জীবনের সব কিছু আমি রাজীবকে বলে দিয়েছি। ফয়সালকে তুমি নিশ্চয়ই তেমনভাবে বলতে পারতে না? জীবনকে আমি বড় সরলভাবে চিনতে শিখেছি ফয়সাল সাহেব। অন্তত আসাদ ভাই আমাকে তাই শিখিয়েছেন। তোমার আদর্শ, তোমার জীবনবোধ সবই আমাকে আকৃষ্ট করেছে তোমার প্রতি। আমি আমি ভরসা পেয়েছি তোমাকে নিয়ে নতুন জীবন গড়ার। কিন্তু আমি ভরসা পাচ্ছি না, আমি আপনার উপরে ভরসা করতে পারছি না। যার শুরুটাই মিথ্যা দিয়ে তার সাথে আর যাই হোক জীবনটা গড়তে পারবো না। আমাকে মাফ করবেন। শাইলা, আপনার দেরি হয়ে যাচ্ছে, নেত্রকোনা থেকে ট্রেন মিস করবেন। ভালো থাকবেন।